এক ছিল ছোট্ট কাঠবিড়ালি। তার নাম ছিল টুকটুক। টুকটুক থাকতো একটা বড় শিমুল গাছের কোটরে তার মা বাবার সাথে। টুকটুক ছিল খুব চঞ্চল আর সারাদিন এদিক ওদিক ছুটে বেড়াতো। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল বাদাম আর আখরোট কুড়িয়ে আনা। শীতকাল আসছিল আর টুকটুক জানতো যে শীতকালে বাইরে খাবার পাওয়া খুব কঠিন হয়ে যায়। তাই সে মন দিয়ে বাদাম জমাতে শুরু করলো। সে দিনে 3বার করে বাদাম আনতে যেত। একবার নদীর ধার থেকে, একবার পাহাড়ের গা থেকে, আর একবার পাশের গ্রামের মেঠো পথ থেকে। টুকটুকের এক বন্ধু ছিল, তার নাম কিশলয়। কিশলয় ছিল তার ছোট্ট খরগোশ। কিশলয় সারাদিন খেলাধুলা করত আর টুকটুককে প্রায়ই বলতো, আরে টুকটুক, এত পরিশ্রম করিস কেন? বাদাম তো অনেক আছে, পরে জমালেও হবে। হ্যাঁ। টুকটুক কিশলয়ের কথায় কান দিত না। সে বলতো, না কিশলয়, এখন পরিশ্রম করলে শীতকালে আমাদের কোনো কষ্ট হবে না। কিশলয় হাসতো আর আবার খেলতে চলে যেত। এইভাবে দেখতে দেখতে শীতকাল চলে এলো। চারদিক বরফে ঢেকে গেল। গাছের পাতা সব ঝরে গেল আর মাটি বরফের চাদরে ঢাকা পড়ল। টুকটুক তার গাছের কোটরের মধ্যে আরাম করে বসে তার জমানো বাদাম খাচ্ছিল। তার ভাণ্ডার ছিল বাদামে ভর্তি। তার মা বাবা তার বুদ্ধির জন্য খুব খুশি ছিলেন। একদিন সকালে বাইরে থেকে কান্নার আওয়াজ শুনতে পেল টুকটুক। সে কান্নার আওয়াজ শুনে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো। দেখল কিশলয় ঠান্ডায় কাঁপছে আর ক্ষুধার্ত হয়ে কাঁদছে। কিশলয় শীতের জন্য কোনো খাবার জমায়নি আর এখন বাইরে কোনো খাবারও নেই। টুকটুকের খুব মায়া হলো। সে তার কোটরের দরজা খুলে কিশলয়কে ভেতরে ডাকলো। কিশলয়, তুমি কিচ্ছু জমাওনি। হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম। আমার ভুল হয়ে গেছে টুকটুক, আমি শুধু খেলা নিয়েই ব্যস্ত ছিলাম, আর এখন আমার কাছে কোনো খাবার নেই। টুকটুক কিশলয়কে তার পাশে বসতে দিল আর তাকে এক মুঠো বাদাম খেতে দিল। তুমি আমার বন্ধু, তাই আমি তোমাকে সাহায্য করব, কিন্তু পরের বছর থেকে তোমাকে মনে রাখতে হবে পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। কিশলয় বাদাম খেতে খেতে টুকটুকের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা আর লজ্জা। কিশলয় বুঝতে পারল অলসতা করে সে কি ভুল করেছে। শীতকালটা টুকটুকের সাথে নিরাপদে কাটানোর পর কিশলয় ঠিক করল পরের বছর থেকে সেও টুকটুকের মতো পরিশ্রমী হবে। আর টুকটুক শুধু নিজের কথা না ভেবে বন্ধুর পাশে দাঁড়িয়েছিল, তাই তার মনটা অনেক আনন্দে ভরে গেল। এই গল্প থেকে আমরা শিখলাম যে কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায় এবং বিপদের সময় বন্ধুকে সাহায্য করাও খুব জরুরি।